কিছু রেডি করে বসে আছি, আসলে আমরা আমাদের সংবাদ গ্রহণ যেটা আছে হাদিস টিভি বাইরের খবর দেখি কারটা গাছে সাংবাদিকের কথা বলতে আপনারা দেখছেন কাউসার টিভি 24-এর লাইভ, সরি মশাল টিভি 24-এর লাইভ। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আমরাও আছি, আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন পর্যন্ত আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে স্থানে উপস্থিত হয়নি, তবে আমরা যেটা শুনেছি যে ওনারা হচ্ছে এই সংবাদ সম্মেলনে যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট যেটা আছেন সেখানে ওনারা চলে এসেছেন, কিন্তু এখন পর্যন্ত এই মঞ্চ যেটা আছে সেখানে ওনারা কেউ আসেননি। তবে আমরা আশাবাদী অল্প কিছুক্ষণের মধ্যেই ওনারা চলে আসবেন। চলে আসলেই হচ্ছে এই সংবাদ সম্মেলনের যেই বক্তব্য বা যেটা হচ্ছে সিদ্ধান্ত হয়েছে সেটা সংবাদকর্মী সারা দেশের জনগণ মানুষের কাছে ব্রিফ করে জানিয়ে দিবেন। আমরা সেটাই আগ্রহে বসে আছি, সেটির অপেক্ষায় আছি। এবং আপনারা আসসালামু আলাইকুম দর্শক, আমরা আপনাদেরকে যুক্ত করেছি সরাসরি জামাত জোটের সংবাদ সম্মেলন থেকে। কিছুক্ষণের মধ্যেই এখানে নেতৃবৃন্দ উপস্থিত হবেন। এখানে 11 দলীয় জোটের অর্থাৎ জামাত ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, জাকপা, এনসিপি, এবি পার্টি, এই যে দলগুলোর ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে প্রার্থী তালিকা সহ তারা আজকে এই সংবাদ সম্মেলনে উপস্থিত হবে। তো ধারণা করা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই নেতৃবৃন্দ চলে আসবে। আমরা আপনাদেরকে জানিয়ে দিব যে কে কোথা থেকে নির্বাচন করতেছে। আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তো নেতৃবৃন্দ চলে আসবে, আমরা অপেক্ষা করতেছি। দর্শক আপনারা যুক্ত থাকুন এবং যে জায়গা থেকে দেখতেছেন আমাদেরকে জানিয়ে দিন এবং শেয়ার করে দিন। দর্শক 11 দলীয় জোটের যে নাম দেওয়া হয়েছে, আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে ব্যানারে ঐক্যবদ্ধ বাংলাদেশ। ঐক্যবদ্ধ বাংলাদেশ আজকে সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত হবেন, যেহেতু এইখানে 11 দলীয় নির্বাচনী ঐক্য এইখানে ব্যানারে লেখা আছে। তো আমরা ধারণা করতেছি যে আসলে ইসলামী আন্দোলনের সাথে জামাতের যেই মনোমালিন্য বা আসন সমঝোতা নিয়ে যেই সংকট ছিল তা কেটে গিয়েছে। তো আমরা আপনাদেরকে কানেক্ট করছি, আপনারা কিছুক্ষণের মধ্যে জানতে পারবেন। নেতৃবৃন্দ চলে আসবেন, আমাদেরকে জানিয়ে দেবেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঐক্যবদ্ধ বাংলাদেশের সংবাদ সম্মেলন 11 দলীয় জোটের কিছুক্ষণের মধ্যেই নেতৃবৃন্দ চলে আসবে। কমেন্ট করেছেন দাঁড়িপাল্লার বিজয় জামাত, তৌফিকুল ইসলাম ভাই কমেন্ট করেছেন দাঁড়িপাল্লা জামাত, এবং হচ্ছে মোহাম্মদ মুর্শেদ ভাই হচ্ছে রফিকুর চার রামগাতি। আমরা অধীর আগ্রহে বসে আছি, আপনাদেরকে আমাদের এই পেজের মাধ্যমে আমরা খুব আপডেট দিয়ে দেবো। আমাদের অনেক ভিউয়ার্স আছেন, কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুঁজে নিতে হবে সালাউদ্দিন রাসেল। মাইক্রোফোনের অপরিচয় মাইক্রোফোন জানতে পেরেছি যে এখানে 11 দলের যে নেতৃবৃন্দ আছেন, জাতীয় নেতৃবৃন্দ, সেই নেতৃবৃন্দ
নেতৃবৃন্দ এখানে উপস্থিত হবে আমরা সরাসরি আপনাদের চেষ্টা করছি যে এখানে একটা নেতৃবৃন্দদের সিট আছে আসন ঠিক আছে এবং সেই মুহূর্তগুলো প্রত্যেকটা দলের নেতাকর্মীরা কিছুক্ষণ পর পর এসে চেক করছেন দেখছেন কোন আসন ওখানে দেওয়া হয়েছে জায়গা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা দেখছি বিপ্লব যেগুলো হচ্ছে সিলেট আসন থেকে করেছেন এবং কুমিল্লার থেকে কমেন্ট করেছেন খুরশেদ আলম ভাই। আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো বা ওনারা চলে আসবেন যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন। সম্মেলনে এখনও ওনারা পৌঁছায়নি নির্দিষ্ট স্থান যেখানে ওনারা হচ্ছে ব্রিফ করবেন। আমরা সেটার জন্য ওদের আগ্রহে বসে আছে, অপেক্ষা করছে, কিন্তু এখন পর্যন্ত ওনারা পৌঁছায়নি। আমরা ধারণা করছি কিছুক্ষণের মধ্যে ওনারা চলে আসবেন। আপনারা জায়গা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সাংবাদিকবৃন্দ, শত শত সাংবাদিক সকলে দর্শক আপনারা জানিয়ে দিতে পারেন কে কোন দল সমর্থন করেন, কে কোন দল থেকে নির্বাচন করলে কে কোথায় প্রার্থী দিলে ভালো হবে। দর্শক আপনারা জানিয়ে দিতে পারেন কে কোন দল সমর্থন করেন। দর্শক 11 দলীয় ঐক্য জোটের সংবাদ সম্মেলন কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। নেতৃবৃন্দ চলে আসবেন কিছুক্ষণের মধ্যেই, এমনটাই শোনা যাচ্ছে। আমাদের সাথে ইলিয়াস মৃধা পটুয়াখালী থেকে আছেন, আমাদের সাথে সংযুক্ত আছেন ইলিয়াস মৃধা পটুয়াখালী থেকে। আমাদের সাথে এমডি ওমর, আশা করি ইনশাআল্লাহ ইসলামী দল একজোট হবে জামাতের সাথে 11 দল। এমডি মনোয়ার আছেন আমাদের সাথে, দাড়িপাল্লার কথা বলছেন তিনি। এমডি নাসিরুদ্দিন, তিনি দাড়িপাল্লার কথা বলছেন। দেখা যাক। এমডি আলিম দাড়িপাল্লার কথা বলছেন, এমডি আলিম। এটা লাগবে না ভাই, লাগলো টাকা হয়েছে আবার দিয়ে না আমার এক জায়গায় ডাচ বাংলাতে আমার হচ্ছে বিকাশ দিয়ে এমডি আলিম দাড়িপাল্লা, নাজমুল ইসলাম ফুলফুল দাড়িপাল্লার কথা বলছেন তিনি। দর্শক আমরা আপনাদেরকে যুক্ত করেছি। তো কে কোন দলের সাপোর্ট করেন? শাহজাহান তিনি বলছেন জামাত ইসলাম। আশরাফুদ্দিন দাড়িপাল্লার কথা বলছেন। দর্শক আমরা আপনাদেরকে যুক্ত করেছি 11 দলীয় জোটের সংবাদ সম্মেলনে কিছুক্ষণের মধ্যেই নেতৃবৃন্দ চলে আসবেন। আমরা অধীর আগ্রহে বসে আছি যে চরমনয় ইসলামী আন্দোলন, যেটা ইসলামী আন্দোলন এবং জামাতের সাথে যে জোট ভেঙে যাওয়ার একটা বন্ধু, কিছুক্ষণের মধ্যেই তা জাতি জানতে পারবে। মোহাম্মদ আলমগীর জামাত ইসলাম মাত্র জানতে পারলাম নেতৃবৃন্দ চলে আসছেন, অডিটোরিয়ামে চলে আসছেন, এখনই চলে আসবেন। মুজিবুর রহমান তিনি দাড়িপাল্লার কথা বলছেন, আলমগীর হোসেন দাড়িপাল্লা জামাত ইসলামী। তো আমরা এখনই নেতৃবৃন্দ চলে আসবেন, হল রুমে পুরাই উত্তেজনা। দর্শক বাংলাদেশের আব্দুর রশিদ মামুনুল হক জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামের দর্শক এখনই নেতৃবৃন্দ চলে আসছেন। এখন স্লোগানে উত্তাল।
নেতৃবৃন্দ চলে আসছে। আব্দুল রশিদ, মামুনুল্লাহ জিন্দাবাদ, আবুল বাসার, বরগুনা দাড়িপাল্লা, ইনশাল্লাহ ভাই দাড়িপাল্লা, আলমগীর হোসেন নেতৃবৃন্দ চলে আসছেন। এখনই সংবাদ সম্মেলন শুরু হয়ে যাবে। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান চলে এসেছে। এখানে ছিলাম, এখান থেকে এখানে নামলাম, তারপরে সমস্যা আপনার সরে ভাই সরে। আইসা গাইটা দিয়ে যান, আইসা গাইটা দিয়ে যান। আসেন এনসিপি নেতৃবৃন্দ নাইজ ইসলাম চলে আসছেন, আপনারা দেখতে পাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই সংবাদ সম্মেলন শুরু হয়ে যাবে। সুলাইমান, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, তিনি বলছেন। আলমগীর হোসেন, ইসলাম পথে সবাই দেখবে ইনশাল্লাহ। ভাই কোনো কারণে আসতো লাস্ট স্টেজ আমার মুজিবুর রহমান, তিনি বলছেন মামুনুল হক ইনশাল্লাহ। দর্শক নেতৃবৃন্দ চলে এসেছেন। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনারা একটু শান্ত হন, আমরা শুরু করতে যাচ্ছি। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন আমাদের নেতৃবৃন্দ আসন গ্রহণ করেছেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান, উপস্থিত হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির আল্লামা মামুনুল হক, উপস্থিত হয়েছেন আমির জামাতের ভাই বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি লিবির খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা প্রবীণ রাজনীতিবিদ ডক্টর কর্নেল অলি আহমদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি আহ্বায়ক, জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা নেতৃত্বদানকারী তরুণ প্রজন্মের প্রেরণা নাহিদুল ইসলাম। আমাদের উপস্থিত হয়েছে খেলাফত মজলিসের সম্মানিত মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের। আমাদের উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত নায়েব আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আরো উপস্থিত হয়েছেন জাগপা মুখপাত্র এবং সিনিয়র সহ সভাপতি রাশেদ প্রধান, প্রকৌশলী রাশেদ প্রধান। আরো উপস্থিত হয়েছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির চেয়ারম্যান এবং মুজিবুর রহমান মঞ্জু। উপস্থিত হয়েছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ার ইসলাম চাঁদ। আর উপস্থিত হয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েব আমির সিনিয়র মৌলানা মুজিবুর রহমান হামিদি। আরো উপস্থিত হয়েছেন আমাদের মাঝে বাংলাদেশ খেলাফত মজলিস সিনিয়র নায়েব আমির মৌলানা সাখাওয়াত হোসেন। আর উপস্থিত ছিলেন নিজাম ইসলামী পার্টির জনাব আনোয়ারুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মৌলানা জালাল উদ্দিন, খেলাফত মজলিসের নায়েব আমির আহমদ আলী কাসিমি সাহেব এবং খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম
জাহাঙ্গীর হোসেন, উপস্থিত হয়েছেন খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা বাড়িবাই চৌধুরী সুলতান মহিউদ্দিন, এরপরে লিগের ভারপ্রাপ্ত মহাসচিব, এরপরে বাংলার খেলা মজলিস সিনিয়র মহাসচিব আতাউল্লাহ আমিন, এনসিপির নাসির মুখপাত্র তো এখন আসিফ আসেনি না, আছে মুখপাত্র, এনসিপির মুখপাত্র জুলাই যোদ্ধা এবং আন্দোলন সৃষ্টিকারী যুব নেতা তরুণ নেতা আসিফ মাহমুদ ভুইয়া আমাদের উপস্থিত হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি, ঢাকা ৮ আসন, যেখানে আমরা আজকে বসে আছি, এই আসনের সংসদ সদস্য প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। এছাড়া আরো অনেকেই আছেন নেতৃবৃন্দ, আমাদের জুবায়ের, মুবারক ভাই সহ বিভিন্ন রাজনৈতিক দলের অসংখ্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। সাংবাদিক বন্ধুগণ, সুধী মণ্ডলী, আজকের এই আনুষ্ঠানিক 11 যে নির্বাচনী ঐক্য গঠিত হয়েছে সে সম্পর্কে আমাদের আল্লামা মামুনুল ভাই সূচনা দেওয়া অনুষ্ঠান সঞ্চালনের আমি অনুরোধ করব। এরপরে আমি জামাতের প্রেস ব্রিফিং শুরু হবে। এখন আল্লামা মামুনুল ভাইকে অনুরোধ করছি। তো আমরা অনুষ্ঠানটি এখন শুরু করতে যাচ্ছি। শুরুতে আমি অনুরোধ করব বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দিনকে পবিত্র কালাম থেকে তেলাওয়াত করার জন্য। তেলাওয়াত করছেন মাওলানা সুলতান মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ খেলাফত আন্দোলন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر. فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون. إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين. صدق الله العظيم. সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সুধী মণ্ডলী, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া, আমাদের সেই দীর্ঘ পথ পরিক্রমায় জুলাই সনদ প্রণয়ন থেকে শুরু করে রাজপথের আন্দোলন, আজকের নির্বাচনী ঐক্য গঠনের লক্ষ্য সামনে রেখে আমরা এখানে সমবেত হয়েছি। আমি এই অনুষ্ঠান সূচনা করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির, বাংলাদেশের খ্যাতনামা রাজনীতিবিদ আলেম দ্বীন আল্লামা মামুনুল হক মজলুম জেনারেল নেতা আল্লামা মামুনুল সাহেবকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াযকুরু ইয আনতুম কালীলুম মুস্তাদআফুনা ফিল আরদ তাখাফুনা আন ইয়াতাখাত্তাফাকুমুন নাস ফাআওয়াকুম ওয়া আইয়াদাকুম বিনাসরিহি। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ, 11 দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ, আজকের এই
প্রেস কনফারেন্সে উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সুধীমণ্ডলী, সর্বপ্রথম আমি 11 দলীয় নির্বাচনী এই ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকে সকল সাংবাদিক বন্ধুগণকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের আজকের এই জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে আপনারা উপস্থিত হয়েছেন। আল্লাহ আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীমের যে আয়াতটুকু তিলাওয়াত করেছি, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করিয়েছেন, মানুষকে স্মরণ করিয়েছেন অতীতের এক ভয়াবহ দুঃসহ স্মৃতির কথা, এবং সেই দুঃসহ সময় থেকে, অত্যাচার, জুলুম, নির্যাতনের জাতাকল থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাহায্য এবং তার আশ্রয়ের মাধ্যমে কিভাবে মানবতাকে মুক্তি দান করেন, তার সেই অবারিত নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। আমরা স্মরণ করছি বাংলাদেশের 15 বছরের ভয়াবহ দুঃশাসনের সেই দুর্বিষহ সময়ের কথা, স্মরণ করছি সেই 15 বছরের দুর্বিষহ জুলুম নির্যাতনের জাতাকলে পিষ্ট হয়ে বাংলার প্রতিটি জনপদ থেকে যে সকল ভাই বোনেরা শাহাদাত বরণ করেছেন, গুম, খুন, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। 2009 সালের পিলখানা ট্রাজেডি, 2013 সালের শাপলা চত্বরের গণহত্যা, 2015-16 সালের যেই বিরোধী দলীয় আন্দোলন দমন, 2021 সালের বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে প্রতিবাদ মুখর জনতার উপর যে দমন পীড়ন, সর্বশেষ 2024 সালের জুলাই বিপ্লবে 1.5 সহস্রাধিক তাজা প্রাণ, যাদের রক্ত এবং জীবনের উপর বাংলার মাটি 2024 সালের 5ই আগস্ট 36শে জুলাই এক ঐতিহাসিক গণ অভ্যুত্থান, গণবিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ দ্বিতীয়বারের মতো স্বাধীনতার সুখ এবং সফলতা ভোগ করেছে। সেই সকল বীর শহীদানদের রুহের মাগফিরাত এবং তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে আমরা এই সাংবাদিক সম্মেলনের, ঐতিহাসিক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে একটি নির্বাচনী ঐক্যের ঘোষণা, বিস্তারিত যে আমাদের ঘোষণা আজকে আমরা দিতে যাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, মূলত আমাদের এই যাত্রা শুরু হয়েছিল জুলাই বিপ্লবের, এবং জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা, তার যে অভিপ্রায়, যে সংস্কার, বৈষম্যহীন বাংলাদেশ, বিগত দুর্বৃত্তপরার রাজনীতি থেকে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার যে অব্যাহত সংগ্রাম, সেই সংগ্রামের ধারাবাহিকতায় আমরা বেশ অনেক দিন আগেই একসাথে যাত্রা শুরু করেছিলাম জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের এক সুমহান লক্ষ্য নিয়ে। ধাপে ধাপে আন্দোলনের মধ্য দিয়ে জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের লক্ষ্যে গণভোটের দাবি আদায় সহ অনেকগুলো ধাপ পেরিয়ে আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের আন্দোলন এবং সংগ্রামের নির্বাচন সহ রাজনীতির দীর্ঘ পথ পাড়ি দিয়ে 11টি দল ঐক্যবদ্ধভাবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে আমরা একসাথে অংশগ্রহণ করার, নির্বাচনকে ফেস করার বিষয়ে ঐক্যমত্য হয়েছে। আজকে সেই ঐক্যমত্যের মাধ্যমে আমাদের আসন বিন্যাসের একটি ঘোষণা প্রদান করা হবে, যার মধ্য দিয়ে মূলত সারা দেশের আমাদের প্রতিটি আসনে ওয়ান বক্স পলিসির মাধ্যমে এই 11 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে যাকে যেই আসনে মনোনীত প্রার্থী হিসাবে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে, তার পক্ষে সম্মিলিতভাবে আমরা সকল দলের নেতাকর্মী এবং দেশবাসীকে একসাথে কাজ করার উদাত্ত আহ্বান জানাবো। সেই সাথে যে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে যে গণভোট হচ্ছে, সেই গণভোটে সম্মিলিতভাবে গোটা দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে জুলাই সনদের আইনি ভিত্তি কার্যকর করার লক্ষ্যে হ্যাঁ ভোটকে বিজয়ী করার জন্য
দেশবাসীকে আহ্বান জানানোর লক্ষ্য নিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলনে এ পর্যায়ে মুখ্য বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহতারাম আমির জনাব ডক্টর শফিকুর রহমান। আসসালামু আলাইকুম। আমার বক্তব্যের আগে জুলাই বিপ্লবের ইন্সপিরেশন আমাদের যুব সমাজের মুখপাত্র আমি নাহিদুল ইসলামকে কিছু বলার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং প্রিয় দেশবাসী, আজকের এক ঐতিহাসিক মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি, যেখানে আমরা সংস্কারের পক্ষে থাকা, বাংলাদেশের আজাদির পক্ষে থাকা এবং বৈষম্য বিরোধী, দুর্নীতি বিরোধী বাংলাদেশের পক্ষে থাকা অনেকগুলো রাজনৈতিক দল একত্রে একটি প্ল্যাটফর্মে এসেছি, যেখানে আমরা ঐক্যবদ্ধভাবে আসন্ন জাতীয় নির্বাচন এবং গণভোটে অংশগ্রহণ করব বলে সিদ্ধান্ত নিয়েছি। ফলে এটা আমাদের এক ঐতিহাসিক মুহূর্ত, ঐতিহাসিক যাত্রা। এটা যেমন একই সাথে নির্বাচনী সমঝোতা, একই সাথে রাজনৈতিক গুরুত্ব অপরিসীম। কারণ গণ অভ্যুত্থানের পরে আমরা যে আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যেতে চাচ্ছি, আসন্ন নির্বাচনে এই পরীক্ষার মধ্য দিয়ে আমাদেরকে উতরাতে হবে। ফলে আমাদের সেই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষিত বাংলাদেশ, আমাদের মহান মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ, এবং আমাদের 1947 সালের যে আজাদির লড়াই, সকল ঐতিহাসিক লড়াইকে ধারণ করে আমরা এই আসন্ন নির্বাচন এবং গণভোটে একত্রে কাজ করব, ঐক্যবদ্ধ কাজ করব। ফলে সারা বাংলাদেশের সকল আসনে, আমি আজকে সকালেও বলেছি যে আমাদের কোনো দলের প্রার্থী থাকবে না আজকে ঘোষণার পর থেকে। সেটা আমাদের এই নির্বাচনী সমঝোতা বা 11 দলীয় নির্বাচনী ঐক্য, তাদের প্রার্থী হিসেবে তারা বিবেচিত হবে এবং আমরা সবাইকে সহযোগিতার মাধ্যমে জনগণের পক্ষে, হ্যাঁ পক্ষে আমরা এই নির্বাচনকে ফলাফল নিয়ে আসব এবং বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। আসসালামু আলাইকুম। যে আমাদের মধ্যে এখানে প্রবীণতম রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা জনাব ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম আছেন। আমরা তারও একটু সংক্ষেপে দোয়া নিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মঞ্চে উপবিষ্ট জামায়াতের আমির ডক্টর শফিক সাহেব, অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট 11 দলের নেতা কর্মীবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদের সবাইকে এই ঐতিহাসিক দিনে এখানে উপস্থিত হওয়ার জন্য আমার পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। দেশবাসীকে 2-3টা কথা বলতে চাই। আপনারা আওয়ামী লীগের শাসন দেখেছেন, বিএনপির শাসন দেখেছেন। এখন আপনাদেরকে অনুরোধ করব, ন্যায়ের শাসন, সুশাসন, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত একটা শাসন দেখার জন্য। এইখানে যদি নিজের পায়ে নিজে কুড়াল মারেন, আপনাদেরকে কেউ সাহায্য করতে পারবে না। দিল্লির দাসত্ব থেকে আমরা বের হতে চাই। এখানে মুক্তিযোদ্ধা এবং 2024 সালের জুলাই যোদ্ধার সম্মেলন, এখানে মিলন ঘটেছে। এটা অন্য কোনো জায়গায় এই মিলন ঘটে নাই। জাতিকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কি ভারতের দাসত্ব করবেন না বাংলাদেশের জনগণের খেদমত করবেন? আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা জনগণকে শাসন করার জন্য উপস্থিত হই নাই, আমরা জনগণের সেবক হিসেবে কাজ করার জন্য উপস্থিত হয়েছি। বর্তমানে যে বিভিন্ন জায়গায় নির্বাচনের পরিবেশ নাই এবং সকলের জন্য সমান সুযোগ নাই, এটা যদি সৃষ্টি করা না হয়, প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য নির্বাচন কমিশনাররা যেভাবে জেলে গেছে,
আপনাদেরকেও আগামীতে জেলে যেতে হবে, এটার থেকে রক্ষা পাবেন না। অন্যের পিছনে যাবেন না, কারো দাবেদারি করবেন না, দাবেদারি করবেন বাংলাদেশের জনগণের। দেশের জন্য যেটা ভালো সেটা করবেন। এখনো মানুষ ন্যায় বিচার পাচ্ছে না। নির্বাচন কমিশনে যারা অনেকেই বৈধতা পাওয়ার জন্য বা কাকে অবৈধ করার জন্য যে দরখাস্তগুলি দিয়েছে, এগুলি ঠিকভাবে পর্যালোচনা করে রায় দেওয়া হচ্ছে না। আমরা আশা করব সমগ্র জাতি ঐক্যবদ্ধভাবে আমরা যারা আজকে মঞ্চে এখানে উপস্থিত হয়েছি, আমাদের পক্ষে রায় দিয়ে এই দেশের সেবা করার জন্য সুযোগ দেবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ কর্নেল অলি আহমদ তার সারগর্ভ বক্তব্যের জন্য। আমরা এখানে ঠিক সেরকম কোনো ডেকোরাম ফলো করছি না। আমরা আসলে 11 দল নির্বাচনী কার্যত দেশ গড়ার জন্যই আমরা একত্রিত হয়েছি। তো শেষ পর্যায়ে অতি সংক্ষেপে আমি খেলাফত মজলিসের সম্মানিত মহাসচিব জনাব ডক্টর আহমদ আব্দুল কাদেরকে অতি সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় নেতৃবৃন্দ এবং সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, প্রতিমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা 11টি দল ঐক্যবদ্ধ হয়েছি দেশে ইনসাফ কায়েমের লক্ষ্যে, মানুষের অধিকার ফিরিয়ে লক্ষ্যে, দেশের উন্নয়নের লক্ষ্যে, সেবার লক্ষ্যে। আমরা আশা করব দেশের জনগণ যে প্রত্যাশা করে যে জুলাই আন্দোলনের যে আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষায় বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করছি এবং নির্বাচনে অংশ নিচ্ছি। আমরা কামনা করছি, আশা করছি জনগণ আমাদেরকে সমর্থন করে সামনে দিনে তাদেরকে ক্ষেত্রে তৌফিক দান করবেন। আমি আল্লাহ দোয়া করছি যে আল্লাহ আমার তৌফিক দান করেন, যাতে আমরা সবাইকে মিলিতভাবে সুন্দর একটি দেশ, উন্নত প্রগতিশীল দেশ গড়ে তুলতে পারি এবং বাংলাদেশকে স্বাধীনভাবে তাদের নির্ধারণের মাধ্যমে সামনে এগিয়ে দিতে পারি এবং মাথা উঁচু করে দুনিয়ার সামনে দাঁড়াতে পারি। আমিন। আল্লাহ আমাদের তৌফিক দিন। আমিন। আপনাদের সবাই ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। 11 দলীয় নির্বাচনী পক্ষে সম্পৃক্ত দলসমূহের সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সুধী মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। দেশ, জাতি এবং দিনের প্রয়োজনে আমরা আজকে আপনাদের সামনে এখানে হাজির হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, আমি এগুলোর আর পুনরাবৃত্তি করবো না। তাদের বক্তব্য আমাদের সকলের বক্তব্য। আমরা 54 বৎসরের রাজনীতির যে ঘুণে ধরা অবস্থা, এটা থেকে জাতি যে মুক্তির আকাঙ্ক্ষা করে, সেই আকাঙ্ক্ষা পূরণের জন্যই মূলত আমরা একত্রিত হয়েছি। আমরা ওই পুরানা রাজনীতিটা আর চাই না, যে রাজনীতি ফেসিবাদ হয়ে জাতির গাড়ি চেপে বসে, ও রাজনীতি আমরা একেবারেই চাই না। যে রাজনীতি নিরীহ মানুষের জীবন রক্ষার চাইতে মানুষকে খুনের রাজনীতি করে, আমরা সেই রাজনীতিতে আর ফিরে যেতে চাই না। আমরা দুর্নীতি এবং চাঁদাবাজিতে লিপ্ত যে রাজনীতি, সেই রাজনীতি আমরা আর দেখতে চাই না। আমরা সত্যিকার অর্থে জন আকাঙ্ক্ষা এবং বিশেষভাবে আমাদের তরুণদের আকাঙ্ক্ষার বাংলাদেশটাই দেখতে চাই। সেই বাংলাদেশটা গড়ার জন্যই আমাদের এই অন্তর্ভুক্তিমূলক আয়োজন। আমরা কার্যত জুলাই বিপ্লবের যারা স্বীকৃতি দেন, ধারণ করেন, জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন, সেই লোকগুলোই আমরা একত্রিত হয়েছি। আপনারা দোয়া করবেন। দেশবাসীর কাছে আমাদের অনুরোধ,
যে আপনারাও পরিবর্তন চান, আর আমরা সেই পরিবর্তন করার দায়িত্ব নিয়ে ময়দানে নেমেছি। কার্যত আপনাদের দেওয়া দায়িত্বই আমরা পালন করার জন্য সামনে এসেছি। আমরা আশা করব যে আপনারা সব কিছু দিয়ে আমাদের পাশে থাকবেন, সমর্থন যোগাবেন, ভালোবাসবেন এবং জনগণের বিজয়টা আপনারা নিশ্চিত করবেন। অতীতের মতো কোনো নির্বাচনী ইঞ্জিনিয়ারিং আমরা দেখতে চাই না এবং আসলে আমরা একবারই এটা বরদাস্ত করবো না ইনশাআল্লাহ। যে কোনো ধরনের কারচুপি, ভোট ডাকাতি এবং ভোট ইঞ্জিনিয়ারিং এর বিরুদ্ধে, ম্যানুভারিং এর বিরুদ্ধে আমাদের অবস্থান হবে স্পষ্ট। এদেশের যে যুব সমাজ 3টা নির্বাচনে ভোট দেওয়ার বয়স হওয়া সত্ত্বেও একটা ভোটও দিতে পারল না, আমরা তাদের ভোটটা নিশ্চিত করতে চাই। যুব সমাজ, তোমাদের ভোট তোমরা দেওয়ার জন্য ভোট থেকে বের হয়ে আসবা এবং তোমাদের ভোটের হিসাব নিয়ে তোমরা করে ফিরবা। আমরা তোমাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আজকে এই প্রত্যাশা, আমাদের যে ঐক্য, সেই ঐক্য গঠনে বিভিন্নভাবে অনেকের বিশাল অবদান আছে। আমরা তাদের সকলের অবদানকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি, বিশেষভাবে স্মরণ করি 47, 71, 24 সহ জাতির টার্নিং পয়েন্ট, জাতির জন্য যারা জীবন দিয়েছেন তাদেরকে, যারা লড়াই করে আহত হয়েছেন তাদেরকে, এবং যারা বিজয় ছিনিয়ে এনেছেন দফায় দফায় তাদেরকে। আমরা সকলের প্রতি শ্রদ্ধাশীল, আমরা সকলের প্রতি কৃতজ্ঞ, আমরা সকলের ঋণ পরিশোধ করতে চাই। একটা নতুন বাংলাদেশ গড়ার মাধ্যমেই ঋণ পরিশোধ করতে চাই, যেই দেশটা হবে আধিপত্যবাদের কবল থেকে মুক্ত, ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত, এই দুই যন্ত্রণা থেকে মুক্ত একটা নতুন বাংলাদেশ যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে। আমরা লড়ে যাব ইনশাআল্লাহ, আপনারা আমাদের সাথে থাকবেন। সাংবাদিক বন্ধুগণ, আমাদের এই কথাগুলো আপনারা জাতির কাছে পৌঁছে দেবেন। আপনারা কষ্ট করে এখানে এসেছেন, আমরা সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আজকের এই মুহূর্তে বিশেষভাবে মনে পড়ছে আমাদের বিপ্লবী সহযোদ্ধা হাদির কথা, শরীফ উসমান বিন হাদির কথা। সে ছিল বাংলাদেশের জনগণের জীবন্ত কণ্ঠ। সে নিজেই ছিল একটা বিপ্লব, একটা বিপ্লবের আইকন। তাকে কারা হত্যা করেছে জনগণ তা বুঝে, আমরা তার বিচার চাই। তার বিচারটা যদি জনগণ দেখতে পায়, তাহলে জাতির জন্য জীবন উৎসর্গ করতে আরো অনেকেই এগিয়ে আসবে, দায়িত্ব নিবে, ঝুঁকি নিবে, বিপ্লবী হয়ে উঠবে। কিন্তু এই বিচারকে যদি ধামা চাপা দেওয়া হয়, তাহলে দেশে বিপ্লবীর জন্ম হবে না। অতএব হাদির বিচার সহ এরকম বিপ্লবীদের বিচার আমাদের বড়ই প্রয়োজন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ তাআলা আমাদের দেশের প্রতি রহম করুন, শান্তির ফয়সালা দান করুন। আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনটা জনগণের আকাঙ্ক্ষার নির্বাচনে, সুষ্ঠু নির্বাচনে পরিণত হোক এবং সেই সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি সোনালী সমাজ বিনির্মাণের নতুন চাপটা রচনা হোক। এ পর্যায়ে আমি অনুরোধ করব, দলগুলোর মধ্যে যে সমস্ত আসনে নিশ্চিতভাবে আমরা একমত হয়ে সবাই গ্রহণ করেছি, এখানে কেউ কাউকে সিট দেয় নাই। আমরা সবাই বসে সমঝোতা এবং আলাপ আলোচনার ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আগেই বলা হয়েছে যে এই সিদ্ধান্তের পরে যাকে যেখানে দেওয়া হয়েছে তারা আমাদের 11 দলের এবং প্রত্যাশার দেশবাসীর ক্যান্ডিডেট। আমরা তাদের পাশে থাকব, বিজয়ের জন্য একসাথে লড়াই করব এবং প্রিয় দেশবাসীকে আমাদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাব। তো এ পর্যায়ে আপনাদেরকে তা অবহিত করছেন বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির, যিনি এই কাজে প্রচুর সময় দিয়েছেন অসুস্থ হওয়া সত্ত্বেও, এমনকি হাসপাতালের বেডে থেকেও তিনি এই কাজটা করেছেন দিন রাত অবিরত। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিন।
উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে যারা অসুস্থ আছেন তাদের সবাইকে আল্লাহ তাআলা সুস্থতা নিয়ামত দান করুন। এবার আপনাদের সামনে আসনগুলার বিষয়ে ঘোষণা দিবেন জনাব ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। শান্ত পাবে না, সাউন্ডের সমস্যা হবে, সাউন্ডের সমস্যা হবে। উঠে এখানে স্যার ভাই, সাউন্ডের সমস্যা হবে তো অবশ্যই আসতে হবে। হ্যাঁ আসুন ভাই সাউন্ড দিন ভাই। আপনারা দেখা গেছে ভাই ভাই সাউন্ড দিন তো ভাই। ভাই সাউন্ড আমি ডাইরেক্ট লাগাইছি একটা খুলে দিছি খুলে দেন সাউন্ড আমি আপনার দিয়ে দেবো না যদি না হয়। এখন ঠিক আছে কিনা? এটা হয় না ভাই, আপনারা আপনি দেন একটা বিষয়টা বুঝেন নাই। যাইব না। বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহি অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ এবং আজকের উপস্থিত সম্মানিত সাংবাদিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না হইলে আমি এই নির্বাচনটি অতীতের নির্বাচনের মতো নয়, এটা না যায়। অতীতের নির্বাচনগুলো ছিল শুধুমাত্র ক্ষমতার পালাবদলের জন্য, একদল কোন দল বেশি ভোট পাবে সেভাবে যাবে। কিন্তু আমাদের এই নির্বাচনটি হচ্ছে আমাদের অস্তিত্ব রক্ষার একটি নির্বাচন। আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে যে ফেসিবাদ এবং এই নির্বাচন হচ্ছে একটি সেই সংস্কার এবং পরিবর্তন অর্জনের জন্য নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন। সুতরাং এই নতুন বাংলাদেশ গড়ার নির্বাচনে আমরা সকলেই ঐক্যবদ্ধ থেকে অত্যন্ত সিরিয়াস এটাকে বিজয় করার জন্য আমাদের উপর এটা আমি মনে করি একটি নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। 2 নম্বর ব্যতিক্রম হচ্ছে যে বাংলাদেশের নির্বাচন ইতিহাস এতগুলি দল নানা ফিলসফি বিশ্বাস করে একসাথে এত বড় চৌকাট তৈরি হয়, সব মতকে ধারণ করেছে। আলহামদুলিল্লাহ আজকের এই টেবিল, আজকের এই উপস্থিতি সেই জাতীয় ঐক্যের একটা মডেল এবং ঐতিহাসিক স্মরণ হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। আমরা যে কথা বলেছিলাম যে ওয়ান বক্স পলিসিতে আমরা অগ্রসর, সেটা হচ্ছে আমরা যে সকল দল 11 দল এখানে যে সকল দল আমরা এই ঐক্যের ভিতরে আছি তাদের পক্ষ থেকে এক একটি কনস্টিটিউন্সিতে একজন মাত্র ক্যান্ডিডেট থাকবে। এইটা হচ্ছে আমাদের ওয়ান বক্স পলিসি এবং সেটাকে ধারণ করে আজকে আমরা এখানে আসছি। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমাদের আসন বন্টনের ব্যাপারে আমরা একমত হয়েছি। টুকটাক 2-1 জায়গায় কিছু সমস্যা এখনো রয়ে গেছে, সেগুলো উইথড্রলের আগেই ইনশাআল্লাহ আমরা চূড়ান্ত করতে পারবো এই আশাবাদ রেখেই আমি এখন যে সমস্ত আসনের ব্যাপারে আমরা এগিয়ে করছি সেগুলোর ব্যাপারে এখন আমি ঘোষণা দেব। আজকে মোট 250টি আসনের ব্যাপারে আমরা ঘোষণা দিচ্ছি। আমাদের জোটের
অন্যতম আরেকটি দল ইসলামী আন্দোলন। আজকে আমরা সবাই মিলে 300 তো আছে এখানে। আমরা আজকে এখানে উপস্থিত যে সমস্ত দল আছেন সেই দলগুলো কোন কোন কতটি আসনে নির্বাচন করবে সেটি আমরা এখন ঘোষণা দিচ্ছি। 1 নম্বর বাংলাদেশ জামাত ইসলামী 179, জাতীয় নাগরিক পার্টি 30, বাংলাদেশ খেলাফত মজলিস 20, খেলাফত মজলিস 10, এলডিপি 7, জাতীয় ইসলাম পার্টি 2, আমার বাংলাদেশ পার্টি 3, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2। আমাদের এই দলের ভিতরে বাংলাদেশ খেলাফত আন্দোলনও আছেন। তাদের জন্য এই মুহূর্তে সিটের সংখ্যাটা আমরা নির্ণয় করতে পারিনি, কিন্তু তারা আমাদের শরীরের ভিতরে আছে, এটা আমরা দেখব। আর হচ্ছে জাতীয় নাগরিক পার্টি না, এখানে জাফর নামটা বলছি আরেকবার বলছি। এবং আমাদের এখানে জাফর প্রতিনিধিত্ব আছে, এটিও আমরা এখনো সংখ্যা বা ইস্যুটা চূড়ান্ত করিনি, এটা আমরা একইভাবে সেখানে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমি আবার রিপিট করছি, খেলাফত আন্দোলন তো বলেছি। বাংলাদেশ জামাত ইসলামী 179, জাতীয় নাগরিক পার্টি 30, বাংলাদেশ খেলাফত মজলিস 20, খেলাফত মজলিস 10, এলডিপি 7, জাতীয় ইসলাম পার্টি 2, আমার বাংলাদেশ পার্টি 3, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2। এই হচ্ছে এই পর্যন্ত আমাদের আসন কনফার্ম করা যেগুলো, সেগুলো আমরা ঘোষণা করলাম। বাকি আসনগুলোই আমাদের আরো যারা শহীদরা আছে আমরা আশা করি ওনারা এখানে ঐক্যমত্যের ভিত্তিতে ওনারাও আমাদের সাথে থাকবেন, এবং তখন আমরা ওনাদের আসনগুলো যেগুলো বাকি আছে সেই সব বিষয়ে আপনাদেরকে অবহিত করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আজকে তো রাত অনেক হয়ে গেছে, আর সোয়াল না করলে হয় না। মাইক স্পেয়ার মাইক আছে নাকি? সালাম আলাইকুম। আমার নাম হচ্ছে মাঝার ইস্টার্ন নিউজে কাজ করি। আপনারা বলছিলেন যে আপনাদের 11 দলীয় জোট, আমরা গত বছর থেকে দেখছিলাম আপনারা 11 দলীয় জোট। আজকে আপনারা যারা বসে আছেন এই আসনে একটা পার্টি নেই, যেহেতু আপনারা বলছেন 11 দলীয় জোট। এই পার্টি না আসার কারণ কি, এর মাধ্যমে আপনাদের জোটে ভাঙনের আভাস কিনা? আরেকটা বিষয় হচ্ছে আপনারা বলছেন ওয়ান বক্স পলিসি, এটা দিয়ে সম্পর্ক প্রশ্ন দেব। আচ্ছা ঠিক আছে। প্রশ্ন হলো যে আমরা যখন সূচনা করি তখন আমাদের সাথে আরেকটা পার্টি ছিল, আজকে দেখা যাচ্ছে না। আরেকটা পার্টি আমাদের সাথে সূচনায় ছিল, এখানে দেখা যাচ্ছে না। তারা এটা জোটে ভাঙনের কোনো ব্যাপার কিনা, তারা নিজেদের নিয়ে আরো বোঝাপড়া করছেন, তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন, আমরা আশা করি তারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ।
আপনারা বলছেন যে অন বক্স পলিসি, আসলে যেহেতু আপনারা এটা অন্যতম এতদিন ধরে যে জোটটাকে নিয়ে আপনারা আগাচ্ছিলেন আর কি, সেই জোটটা 10 দল থেকে 11 দলে, এবং মোটামুটি ভাবে যারা এই ঐক্যের ব্যাপারে শুরু থেকে আপনাদের সাথে একদমই, আপনি এটা রিপিট করবেন না, আপনি কি বলতে চান সেটা বলেন। এই এক অন বক্স পলিসিটা আসলে কিভাবে করবেন তাহলে এই জোট যদি ভেঙে যায়? জোট ভাঙবে কেন? জোট তো ভাঙবে না, জোট তো আছে। সেই জোটে হয়তো বা ধরেন কোনো একটা পার্টিকুলার দল তাদের যে কোনো কারণেই হোক তারা একমত হইল না, এর মানে তো জোট ভাঙবে না। এটা আরেকটা জিনিস আমরা ক্লিয়ার করি, আমরা কিন্তু কখনো জোট বলি নাই। আমরা বরাবর বলে আসছি এটা হলো নির্বাচনী সমঝোতা, এখন আমরা বলছি এটা নির্বাচনী ঐক্য। জি, এরপরে আর কারো কোনো প্রশ্ন? ওনাদের অবস্থান পরিষ্কার হওয়ার পরে এটাও জানবেন ইনশাল্লাহ। আর কয়টি চেয়েছিল এটা তো জানা উচিত না, আসলে চাইবো তো আমি সবগুলি, আপনিও চাইবেন বেশি করে। আমরা সবাই সবার সাথে আছি। দেখেন, আপনার কথা সঠিক না পুরাপুরি। আমরা শুরুতেই কিন্তু সব ধরনের দল নিয়েছিলাম। জাকপা ইসলামী দল না, বিডিপি ইসলামী দল না, তারা তো শুরু থেকেই ছিলেন। আমরা মূল থেকে যেভাবে ছিলাম, জাস্ট এটার এক্সটেনশন হয়েছে, এর বেশি কিছু হয়নি। আমি জাস্ট জানতে চাই আপনার কাছে যে আপনারা যে ইনক্লুসিভ একটা নির্বাচনী ঐক্য করেছেন সেটির মিশন এবং ভিশন কি হবে? এটা কি শরিয়ার যে একটা ব্যাপার আছে সেটি কি এখানে মূল পয়েন্ট হিসেবে থাকবে না অন্যান্য কোনো পয়েন্ট থাকবে? আপনারা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে সব পেয়ে যাবেন, আমাদের পলিসি পেপারে সব পেয়ে যাবেন। এটা বিস্তারিত বিষয়, এখানে এটা মানে সবিস্তারে বলা সম্ভব নয়। পেয়ে যাবেন, একটু ধৈর্য ধরে, খুব সহসাই পেয়ে যাবেন। আমার মনে হয় যে চমৎকার চমৎকার প্রশ্নগুলো সবার পক্ষ থেকে এসেছে। সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, একসাথে যাতে করে আমরা আল্লাহ হাফিজ। নির্বাচনী ঐক্য জিন্দাবাদ। যে সাংবাদিক ভাইদের অনুরোধ করছি, আপনারা পেছনের দরজা দিয়ে একটু যাবেন। আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা ওখানে আছেন, আপনাদের জন্য হালকা নাস্তার ব্যবস্থা আছে। সাংবাদিক ভাইয়েরা পেছনের দরজা দিয়ে একটু বের হবে। আমাদের যারা এখানে